জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন সড়কে অবরোধ গড়ে তুলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন পুলিশ সদস্য, যাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশের একটি দল উলপুরে গেলে ছাত্রলীগের কর্মীদের একাংশ পুলিশের গাড়িতে হামলা চালায়। ভাঙচুরের এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হামলার সময় ৩ জন পুলিশ সদস্য মারধরের শিকার হন এবং আহত হন তারা। অন্যদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা চালানো হয়। গাড়ির চালক মারাত্মক আহত হয়েছেন, যদিও ইউএনও নিজে আহত হননি। পাশাপাশি চলমান বৃষ্টির কারণে যারা আশেপাশে অবস্থান করছিলেন তারা ছাউনি ও স্টেজের নিচে আশ্রয় নেন। অনেকেই ছাতা মাথায় দিয়ে কিংবা চেয়ার মাথায় তুলে বৃষ্টির মধ্যে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। বরিশাল থেকে আগত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার অংশগ্রহণকারীরা গোপালগঞ্জে প্রবেশের পথে পথসভায় অংশ নিতে যাচ্ছেন। এই পথসভা কেন্দ্র করে সড়কের বিভিন্ন জায়গায় বাঁশ ফেলে এবং আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টার তথ্যও পাওয়া গেছে। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আর্মড পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। আজ 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারকেও আজকের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং নিজেদের অবস্থান দেখিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। সদরে এবং উলপুরে পৃথক 2টি হামলার ঘটনায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যাশা ছিল দুপুর 12টার মধ্যে মূল পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছাবে, তবে এখনও তাদের সুনির্দিষ্ট আগমন সময় নিশ্চিত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। চোখ রাখুন ফোকাস 24।